আমি ভুল না করে থাকলে রিসোর্টের মালিক আপনি। রাইট, হি ইজ দ্য ওনার। আপনি তো কথা বলেন কেন? আপনার মালিক কাজ করা হয়েছে, আপনার মালিক কথা বলতে পারে না? বোবা। মালিক হচ্ছেন উপর আল্লাহ, আমি শুধু দেখাশোনা করি। সবকিছু মালিক তো আল্লাহই হয়, আপনি তো উছিলা। কেউ ছিলাম আমি না, আমি শুধু আপনাদের সেবা করার চেষ্টা করছি। আর সেবার কোনো ত্রুটি হবে না, সেবার মান উন্নয়নের জন্য আমরা সর্বদা প্রস্তুত। আচ্ছা দাঁড়ান, আমি সুচিতা। আপনি? জুই। আমি আরাফাত। এই রিসোর্টের মালিক বস, সবকিছু দেখাশোনা করি আমি। সো যখন যা কিছু লাগবে আমাকে বলতে পারবেন, আমি হাজির হয়ে যাবো। কিছু লাগবে? না না না, কিছু লাগবে না। কতদিনের জন্য আছেন আপনারা? আচ্ছা, নো প্রবলেম। এখানে একদিনের জন্য কেউ আসলে 7 দিন থেকে যায়, কারণ এটা নীলিমের রিসোর্ট। কই গেল রে ছেলেটা? বাদ দে না। এক্সকিউজ মি ম্যাম, কারো পারমিশন ছাড়া ক্যামেরার সাবজেক্ট করাটা এটা ডেফিনেটলি ক্রাইম। আপনি প্লিজ, আপনি যেগুলো ক্যাপচার করছেন একটু দেখান। এখানে কোনো আপত্তিকর কিছু থাকলে অন দ্য স্পটে। আমি এক্সট্রিমলি সরি, আমি না আসলে এত কিছু চিন্তা ভাবনা করে ছবিগুলো তুলে নিয়ে আপনাকে জাস্ট দেখছিলাম, র্যান্ডম মাথায় আসলে তাই ছবি তুলে ফেললাম। আপনি ছবিগুলো স্যারকে দেখান না। এইটা কোনো ছবি? আমি তো ফুল ডিফোকাস, আমাকে দেখাই যাচ্ছে না। আমি তো আপনার ছবি তুলে নাই। নাইস। এই ছবিগুলো আপনি মোবাইলে নিয়ে আমাকে একটু এয়ারড্রপ করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর, বাট আমার তো আইফোন নাই। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু দিতেন তাহলে ছবিগুলো ডকুমেন্ট করে পাঠিয়ে দিই। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো ছবি তুলেন। গুড মর্নিং। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনে। আমরা যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ না, আসলে বলছিলাম যে আমাদেরকে যদি একটু সামনে ড্রপ করে দিতেন। আপনি কোথায় যাবেন? আপনারা কোথায় যাচ্ছেন? আমরাই তো সামনে যাচ্ছি। ও বা তাহলে তো আপনারা যে সামনে যাচ্ছেন ওটা একটু আগে আমরা নামবো। একটু সামনে গেলেই কোনো হাতির পাল, অসাধারণ দৃশ্য। কোনদিন দেখেছেন হাতি? হ্যাঁ দেখছি, মানে ওদের সাথে আমার অসাধারণ রিলেশন। আমাকে দেখলেই সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক সম্মান করে দেখছি। আমাদের সামনে কিন্তু অনেক পিছনে ফেলে আসছি, আপনার সামনে কত দূর? তা তো জানি না। আসলে একটা অভদ্র। আই অভদ্র বললি কেন? তোরটা অভদ্র। আমারটা কিভাবে? আমি কিভাবে বলবো? বুঝে নে। উঠেন, আরে উঠেন। ম্যাডাম বাদ দেন না। কোথায় যাবেন বলেন এবার? আমরা আপনার তো ঠিকানা যে জায়গা সম্ভব সেখানে নিয়ে যাবে। আসলে আমরা তো এখানে নতুন। আপনি টেনশন নেন না, আমরা পে করে দেবো, তাই না? এক্সকিউজ মি ম্যাডাম, আমার স্যারকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। এই আপনার অনেক কথা বলেন, বুঝছেন? আমার চোখে তো পুরো পৃথিবীটাই শুনে। আমি গাড়ি চালাতে থাকি, আর যেখানে নামতে ইচ্ছে করবে আপনি বলবেন। থ্যাংক ইউ। কেন? এই যে আমার পছন্দ একটা জায়গায় নিয়ে আসলেন। আরে আপনি? হাই। ঠিক আছেন আপনি? ও ভাই, একটু ব্যথা আছে। এটা আপনার জন্য। এগুলো কি? ফ্লাস্কে আদা আর গরম পানি আছে, যেটা খেলে আপনার পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আদা হচ্ছে প্রাকৃতিক প্রধানাশক। আর পেঁপেটাও খাবেন, কিন্তু এটা তো অ্যান্টি ইনফ্লেমেটরি ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা ওই যে আপনার পার জয়েন্টে যদি কোনো ব্যথা থাকে সেটা কমাতে সাহায্য করে। আপনি ডক্টর? না। শুনুন, গুড ইভিনিং। আপনার পায়ের কি অবস্থা? একদম পারফেক্ট। ওরে ব্যথা। এখানে এখানে কিসে? দুইবার কিসে? কামড় দিচ্ছে। কোথায় আপনার? কোথায়? না কেন আমাকে কামড় দিচ্ছে? ও স্যার, ওনাকে কেমন? কি হয়েছে? কামড় দিচ্ছে। কি কামড় দিছে? কি কামড় দিচ্ছে আসলে? কিছু একটা কামড় দিয়েছে। কিছু একটা কামড় দিচ্ছে, কামড় দিচ্ছে আমাকে। কিছু একটা। সে কিছু একটা কি, সেটা যে না জানি চিকিৎসা করা যাবে না। আপনি বেশি কথা বলেন, সারাক্ষণ খালি পক পক করতেছে। আপনাদের রিসোর্টের মধ্যে এত বড় বড় মশা, এগুলো তো আপনার চোখে পড়বে না। সারাক্ষণ খালি আজের কথা। আপনি জানেন না এই মশার জন্য না আমি আরেকটুর জন্য মরে যেতে নিচ্ছিলাম। আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি। আমার পছন্দটা একটু আলাদা। আমার ভালো লাগাটাও আলাদা। আমারটা একটু বেশি আলাদা। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক জিনিস না। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়। আমার ক্ষেত্রে না, কেন? কারণ আমার ভালোবাসা হচ্ছে নীলিমা। নীলিমা রিসর্ট একটা বস্তুতে আপনার ভালোবাসা মিলিয়ে দিচ্ছেন। আপনার কাছে নীলিমা একটা বস্তু, একটা রিসোর্ট, তো আমার কাছে নীলিমা একটা ইমোশনের না, একটা গল্প। কি আপনার পড়াশোনা কেমন চলছে? ভালোই। ম্যানেজার সাহেব, জি স্যার। আজ থেকে ওর কাজটা সব বন্ধ। ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবেন। স্যার গরিব মানুষের পোলাপান, কাজটা বন্ধ করলে খাইবো কি কইরা? এখানে 2 লাখ টাকা আছে, আরো যদি কিছু লাগে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করবো। ঠিক মতো পড়াশোনা করবো বাবা। এতদিন ধরে আপনি ওর জন্য অপেক্ষা করে আছেন।